দলের নির্বাচনী অঙ্গীকার পূরণে ফ্যামিলি কার্ড বিতরণ করছে বিএনপি সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। যুক্ত হচ্ছে আদিত্য, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ কতগুলো পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে এবং কার্ড গ্রহীতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। আপনি জানেন যে আজকে কিন্তু যে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধন কিন্তু শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী সময়ে কিন্তু রাজধানী সহ তার আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণের যে উৎসব, সেই উৎসবে কিন্তু এখানকার যে যারা হতদরিদ্র মানুষরা রয়েছে তারা কিন্তু এসেছেন। আমরা আপনাকে একটু জানতে চাই যে এটি মিরপুরের দুইটি বস্তিতে কিন্তু বস্তিবাসীদের কিন্তু এই ফ্যামিলি কার্ডের প্রথম আনা হয়েছে মিরপুরের মধ্যে। আপনাকে যদি একটু আমি জানাই যে এই পুরো মিরপুরে কিন্তু এই ফ্যামিলি কার্ডের আওতায় রয়েছেন তাদেরকে সকলকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তবে এখন এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বেশিরভাগই হচ্ছে মিরপুরের ওয়ালিমারটেক ও বাগানবাড়ি বস্তির যেই বস্তিতে যে উপকারভোগী পরিবার রয়েছেন তারা কিন্তু এখানে তারা কিন্তু এসেছেন এবং এই দুই বস্তির মধ্যে প্রায় 509টি পরিবারের কাছে কিন্তু এখন পর্যন্ত এনলিস্টেড রয়েছে। তারা এই সুযোগ সুবিধাটা এই অর্থাৎ ফ্যামিলি কার্ড রয়েছে সেই ফ্যামিলি কার্ড পাবেন। এবং এখানের মধ্যে আপনাকে যদি একটু স্পেসিফিক করি, বাগানবাড়ি বস্তিতে 117টি পরিবার এই ফ্যামিলি কার্ডটি পাবেন এবং অলিমিয়ার যে টেকের বস্তি রয়েছে সেখানে কিন্তু 392টি পরিবার কিন্তু এই কার্ডের সুবিধাটি পাবেন। এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দেয় যে এই কার্ডটি কিন্তু শুধুমাত্র যারা বিভিন্ন এখানে কিন্তু কিছু প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সকলে কিন্তু যে এই কার্ডের আওতা আসবে তা কিন্তু নয়। তবে যারা হচ্ছে আর্থিকভাবে দুর্বল এবং সমাজের একটু নিম্নবিত্ত মানুষ রয়েছেন তারা কিন্তু এই কার্ডের আওতায় আসবেন এবং এটা কিন্তু যাচাই বাছাই শেষে কিন্তু মূলত তাদেরকে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবং আপনাকে একটু একটা জিনিস জানিয়ে দেয় যে এই কার্ডের কিন্তু মূলত টার্গেট হচ্ছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষরা এবং তারা সরকারের এই বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনের সময় কিন্তু তারা বলেছেন যে এই সামাজিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু তাদের এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে এবং প্রথমে কিন্তু তাদেরকে আর্থিকভাবে 2,500 টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু খাদ্য পণ্য বিভিন্ন কিছু এই কার্ডের আওতায় চলে আসবে। তবে এখানকে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে 509 জন পরিবারভোগীর মধ্যে এখন 10 জনকে কিন্তু ডিএসসিসির প্রশাসক যিনি রয়েছেন তিনি আসবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রশাসক এসে উপস্থিত হবেন। তিনি ইতিমধ্যে আমরা দেখেছি যে তারেক রহমানের সাথে কিন্তু টিএনটি মাঠে ছিলেন, সেখানে কিন্তু তারা উদ্বোধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। তাই সেখান থেকে কিন্তু তিনি এখানে এসে পৌঁছাবেন এবং পরবর্তীতে এখানে যাদের এনলিস্টেড রয়েছে অর্থাৎ নিবন্ধিত রয়েছে তারা কিন্তু এই কার্ডগুলো আস্তে আস্তে বিতরণ করা হবে। অর্থাৎ ঈদের আগে কিন্তু বেশিরভাগ যেই কার্ড রয়েছে সেই কার্ডগুলো কিন্তু সকল উপকারভোগী অর্থাৎ সুবিধাভোগীর কাছে পৌঁছে যাবে, এমনটি আমরা জানতে পেরেছি।